বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত রামকোট তীর্থভূমি। এই তীর্থভূমির উপরে ওঠার আগে প্রায় ৩০৮টি সিঁড়ি আছে। দেখুন বন্ধুরা, প্রায় ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র এখানে এসেছিলেন মা সীতাকে নিয়ে। রাম মন্দিরের পাশে রয়েছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ। দেখুন বন্ধুরা, ওনাকে দর্শন করলে তৎক্ষণাৎ পুণ্য লাভ হয়। এর পাশে রয়েছে হরিনাম কীর্তন করার জন্য স্তম্ভ এবং চতুর্দিক দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে রাম সীতা মন্দির। রাম, মা সীতা, লক্ষ্মণ ও বজরংবলী। শ্রী রাম সীতা মন্দিরের পাশে রয়েছে মা দুর্গা মন্দির। দেবী আদি পরাশক্তি মা দুর্গা দেবী। জগৎ কল্যাণের জন্য মা দুর্গা দেবী আবির্ভূত হন। এর পাশে রয়েছে বন্ধুরা, এবার দেখাচ্ছি বন্ধুরা, রামকুটের পূর্ব পাশে ঘন জঙ্গলে ঘেরা নিচ দিয়ে নামানো সিঁড়ি। এটা হচ্ছে রামকুট তীর্থধামের পূর্ব দিকে আর একটু গেলে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের আপনারা দর্শন করতে পারবেন। এটা রাম মন্দিরের স্তম্ভ দৃশ্য। রাম মন্দিরের পশ্চিম পাশে রয়েছে ধর্মশালা। এর পাশে রয়েছে ভগবান বুদ্ধ জাদি। এটা হচ্ছে নিচের দিক দিয়ে আপনাদের একটা পোস্টার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, শ্রী শ্রী রামকোট তীর্থধামে এতে প্রতিষ্ঠা হয়েছে 1800 অব্দ। রামকোটের সাইডে রয়েছে বুদ্ধবিহার। আপনারা এখানে আসলে বুদ্ধ দর্শন করতে পারবেন। রামকোটের উত্তর দিকে রয়েছে মহাশ্মশান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় সীতামা।